কৃষ্ণের কৃপা যদি আমাদেরকে পেতে হয়, লাভ করতে হয়, তো প্রথমেই আমাদের কর্তব্য হল গুরু পদাশ্রয় করা। গুরু পদাশ্রয় না করলে পরে কখনো ভগবত কৃপা লাভ করা যাবে না। গুরু পদাশ্রয়টি হলো আমাদের জীবনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, মুখ্য জিনিস। কারণ গুরুচরণ আশ্রয়ে যদি কেউ একবার ভুল করে ফেলে, তাহলে তাকে সারা জীবন পস্তাইতে হয়। এই জন্য আগে দেখতে হবে আমি যার চরণ আশ্রয় করতে যাচ্ছি তিনি সদ্গুরু কিনা, আমি যার চরণে মাথা বিক্রি করতে যাচ্ছি তিনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা। এই দুটো জিনিস, রাধে রাধে, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা এই বিষয়ে আলোচনা করে দিয়েছে শাস্ত্র। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধনও ঘন সিদ্ধন্তি কুটি কল্পসাতেইরপি। সম্প্রদায় বিহীন মন্ত্র কখনো জপ করলে সিদ্ধি লাভ হবে না। এটা একটা। ভাগবতে বললেন যে আপনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মন্ত্রই নিয়েছেন, কিন্তু আপনি ভুল মন্ত্র জপ করতেছেন। মন্ত্র যদি ভুল জপ করা হয় তাহলেও সেখানে সিদ্ধি লাভ হয় না, মন্ত্র সিদ্ধ হয় না। আমাদের মধ্যে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, কৃষ্ণ মন্ত্রকে শাস্ত্রে বিষ্ণু মন্ত্র, বিষ্ণু মন্ত্র বারবার বলে গিয়েছে। কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, বিষ্ণু মন্ত্র সব একই। যারা এই সমস্ত মন্ত্রতে যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে দেখতে হবে মন্ত্রের আগে ক্লিং শব্দ আছে কিনা, মন্ত্রের শেষে সোহা শব্দ আছে কিনা, মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ আছে কিনা, মন্ত্রের মধ্যে ষড়ঋষ্য আছে কিনা। এই চারটা বস্তু দেখতে হবে। দেখলে চারটা বস্তু আপনার ঠিক আছে, তাহলে আপনার মন্ত্র ঠিক আছে। যদি আপনার মন্ত্র ঠিক না থাকে, যদি আপনি মন্ত্র ভুলে যান, তাহলে আপনাকে পুনঃসংস্কার করতে হবে, পুনরায় গুরুচরণ আশ্রয় করে সেই মন্ত্র প্রাপ্ত হয়ে জপ করতে হবে। মন্ত্র রূপেই ভগবান আপনার কাছে বিরাজ করতেছেন। এই যে আমরা শ্রীকৃষ্ণের কাম বীজ কাম গায়ত্রী জপ করে থাকি, এই কাম বীজ কাম গায়ত্রীর মধ্যেই কৃষ্ণের উপাসনা। এই বীজ মন্ত্র জপ করলে কৃষ্ণ উপাসনা হয়ে গেল, বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করলে কৃষ্ণ ভজন হয়ে গেল। কারণ নাম বিগ্রহ স্বরূপ তিন একই রূপ, তিনে ভেদ নাই, কিঞ্চিত আনন্দ স্বরূপ। যেমন ভগবানের নাম তেমন ভগবানের লীলা, তেমন ভগবানের শ্রী বিগ্রহ, তিনটাই। ভগবত পথে অগ্রসর হতে গেলে ভগবানের যে 12 মাসে 12 যাত্রা আছে, সেই যাত্রাতে অংশগ্রহণ করতে হবে, মানে আনন্দ উৎসব করতে হবে, অনুষ্ঠান করতে হবে। এতে ভক্তি বর্ধিত হয়। ভক্তির অঙ্গ আমাদের 64 প্রকারের বর্ণন করে গিয়েছে। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতে হবে তার প্রেমের তরঙ্গ। যে কোনো একটা ভক্তি মার্গে তুমি আশ্রয় করে তাকে নিষ্ঠার সহিত পালন করে যাও। যে কোনো নিষ্ঠা যদি কেউ 12 বছর একই নিয়মে পালন করতে পারে, সেই নিষ্ঠার দ্বারাই তার সিদ্ধি লাভ হয়ে যায়। নিষ্ঠা এমন এক বস্তু আমাদের অনেক আছে। কেউ বা আমরা প্রতিদিন রাধাকুণ্ডে একবার স্নান করবো, কেউ বলছে প্রতিদিন আমি মঙ্গল আরতি দর্শন করবো, কেউ আছে প্রতিদিন আমি গিরিরাজ পরিক্রমা করবো, কেউ আছে প্রতিদিন আমি লক্ষ্যনাম হরিনাম জপ করবো। একই নিয়মে একই নিষ্ঠার সহিত করতে, কারণ 64টা নিয়ম কেউ একই নিষ্ঠা করতে পারবে না, সম্ভব নয়। এই জন্য 64 ভজনের অঙ্গের মধ্যে যে কোনো একটাতে নিষ্ঠা তো রাখো। যদিও প্রহ্লাদ মহাশয় সত্যযুগে বলে গিয়েছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সৈক্য দাস্য আত্মনিবেদনম, নববিধা ভক্তির কথা বলে গিয়েছেন, কিন্তু তিনি নিজেও পারেননি। প্রহ্লাদ মহাশয়ের পরমায়ু কত ছিল জানেন? এখনো প্রহ্লাদ জীবিত আছেন। 429 কোটি 40,80,000 বৎসর হলো প্রহ্লাদের পরমায়ু। কে দিয়েছেন? নৃসিংহ ভগবান তাকে দিয়েছেন। নৃসিংহ ভগবান বললেন, প্রহ্লাদ আমি তোমাকে বরদান করলাম, মনুষ্যের পরমায়ু অনুসারে 429,40,80,000 বৎসর তুমি জীবিত থাকবে। অর্থাৎ 71 বার সত্য যুগ যাবে, 71 বার ত্রেতা যুগ যাবে, 71 বার দাপর যুগ যাবে, 71 বার কলি যুগ যাবে, তারপরে এই যে প্রহ্লাদ একবার নয়, 2 বার নয়,
এক একটা যুগ 71 বার করে যেতে হবে, কিন্তু তিনি নিজেও নববিদ্যা ভক্তির অঙ্গ যাজন করতে পারেন নাই। এত সহজ নয়। নববিদ্যা ভক্তির অঙ্গ যাজন করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন একমাত্র অম্বরীশ মহারাজ, একমাত্র রাজা অম্বরীশই পেরেছে নববিদ্যা ভক্তির অঙ্গ যাজন করতে, যার কারণে ভগবান সন্তুষ্ট হয়ে সুদর্শন চক্র তারকে দিয়ে দিয়েছে। তোমার ঘরে থাক সুদর্শন চক্র, তোমার ঠাকুর মন্দির, এই সুদর্শন চক্র তোমাকে সর্বদা রক্ষা করবে। দুর্বাসা মণির কূপ থেকে সুদর্শন চক্র অম্বরীশ মহারাজকে রক্ষা করেছিলেন, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেওয়া আছে। ভগবানের কৃপা যদি লাভ করতে হয় তাহলে সেই পথ কে দেখিয়ে দিবে? শ্রী গুরুদেব। কে ভগবানের সঙ্গে আপনার সংযুক্ত করে দিবে? শ্রী গুরুদেব। মাতৃগর্ভে থাকতে আপনিও ভগবানকে ডেকেছেন, ভগবান আপনার কাছে এসেছেন, তার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক হয়েছিল, কথাবার্তা হয়েছিল, দেখেছেন, কথাবার্তা বলেছেন। কিন্তু মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে চলে আসলেন, তারপর থেকে আপনি ভগবানকে ভুলে আছেন। তার সঙ্গে যে যোগাযোগের একটা তার, সেই তারটা ছিঁড়ে গিয়েছে। ওই তারটাকে জোড়া লাগিয়ে দেওয়ার কাজ হলো শ্রী গুরুদেবের। ভক্ত এবং ভগবানের সম্বন্ধ স্থাপন করার কাজ হয়ে শ্রী গুরু। তাই গুরু পদাশ্রয় করে, গুরু পরম্পরা অনুসারে কেউ দাস্যভাবে ভজন করে যাচ্ছেন, কেউ সৈক্যভাবে ভজন করে যাচ্ছেন, কেউ মধুরভাবে ভজন করে যাচ্ছেন, কেউ বাৎসল্যভাবে ভজন করে যাচ্ছেন। আমাদের শ্রীধাম বৃন্দাবনে শান্ত রসের কোনো ভক্ত নাই। আমাদের মহাজনগণ শান্ত রসের কোনো ভক্তির কথা বলেন, তবে বাকি 4টি রসের কথা বর্ণন করে গিয়েছেন। বাকি 4টি রসের দ্বারা ভগবানকে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতে পেরেছেন। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? আগে আপনার মনকে শুদ্ধ করতে হবে। যা বস্তু পাপে হৃদয়ম মলিনম, যতক্ষণ দ্বারা পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততক্ষণ ভগবান সামনে এসে দাঁড়িয়ে থাকলেও আপনি দেখতে পাবেন না। তো মনটাকে শুদ্ধ করতে হবে। মনকে শুদ্ধ করতে গেলে আপনার বুদ্ধিকে আগে শুদ্ধ করুন। বুদ্ধিকে শুদ্ধ করতে গেলে আপনার 10টা ইন্দ্রিয়কে আগে শুদ্ধ করুন। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 10টা ইন্দ্রিয়কে শুদ্ধ করতে গেলে আপনাকে আহার শুদ্ধ করতে হবে। আমাদের আহার একটু শুদ্ধ হবে। আহার শুদ্ধ না হওয়া পর্যন্ত এই সত্তা শুদ্ধ হবে না। এই সত্তা শুদ্ধ না হলে দেহ শুদ্ধ হবে না, আর দেহ শুদ্ধ না হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে না, আর ইন্দ্রিয় শুদ্ধ না হলে বুদ্ধি শুদ্ধ হবে না, আর বুদ্ধি শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে না। একটার সঙ্গে একটা সংযোগ আছে। এই জন্য সাত্বিক আহার করতে হবে, সাত্বিক বিহার করতে হবে, অর্থাৎ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ অনুক্ষণ ভজন হইবে মার্জন, ভজন মার্জন। এই জন্য ভগবান কি বললেন? আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দিই, সভাকারে বৈষ্ণব রূপেতে দিই শিক্ষা। তাদের যত বৈষ্ণব আছে সবাই আমাদের শিক্ষা গুরু। তাদের যার কাছে এক অক্ষর জানা যায়, শেখা যায়, তিনি হল গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কিন্তু আমরা দীক্ষা গ্রহণ করার পরে যে কতগুলো নিয়মের কথা শাস্ত্রে বর্ণন করে, হরিভক্তি বিলাস করলে পরে দেখতে পাবেন যিনি দীক্ষা গ্রহণ করেছেন তাকে 104টা নিয়ম পালন করতে হয়। এই 104টা নিয়ম যদি পালন করে আপনি ভজন করতে যান, তাহলে এই জন্যই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর ভগবান কৃপার দ্বারা আপনি 84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর পুনরায় আপনাকে মাতৃগর্ভে আসতে হবে না। এই যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, তার পিছনে কারণটা কি? আমাদেরই কামনা বাসনা। আমরা যত কামনা, যত বাসনার মধ্যে থাকব, ততই আমাদের এই ঘুরতে হবে। তবে কামনা বাসনা কখনো দেহ থেকে কেটে ফেলে দেওয়া যায় না। তবে কামনা বাসনা মূল পরিবর্তন করে দেওয়া যাবে। কাম কৃষ্ণ পরমার্পণে। এখন যে কামনাটা আমাদের পরিবার পরিজনের প্রতি আছে,
সেটা মুখ ঘুরিয়ে দাও। কাম কৃষ্ণ কর্মার্পণ, ক্রোধ ভক্ত দৃশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। কি বাবা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ? কিচ্ছু করতে পারবে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভ সহ এই 6টি পশু এতই বলবান, এরা যখন যে টানে সেখানে ফেলে দেয়। কিন্তু এই 6টাকে যদি আপনি বশ করতে পারেন তাহলেই তো হয়ে গেছে। মনোবেগ, বাচবেগ, উদর উপস্থ বেগ, এই সমস্ত বেগকে আস্তে আস্তে দমন করতে হবে। একদিন 2 দিন হবে না। এই জন্য বলছেন অভ্যাসেন বৈরাগ্যেন, অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা আমরা এইগুলাকে সরাতে পারি। তো অভ্যাসটা কিভাবে হবে? ওই নিত্য প্রতিদিন আসতে হবে। একটা বাসন যদি প্রতিদিন মাজা ঘষা করেন, দেখো কত সুন্দর চকচকে ঝকঝকে থাকে, আর কিছুদিন না মশলে ময়লা হয়ে যাচ্ছে, রংটা পাল্টে। ঠিক তেমনি ওই ভজন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বলছে সাধু সঙ্গর দ্বারাই ভজনটা মার্জিত হবে, ভজন অগ্রসর হইবে। এই জন্য বলছে সাধু শান্ত মহাত্মা যারা, তারা সর্বদা সর্ববতা সর্বকালকে নিরপেক্ষ থাকবেন। সঙ্গ করার কারণ কি? ভালোটা গ্রহণ করা। সবার মধ্যে দুষ্গুণ আছে, কোথায় নাই কলঙ্ক? চাঁদের মধ্যে কলঙ্ক আছে, চাঁদে কলঙ্ক নাই। তাই বলে কি আমরা চাঁদের পূজা করি না? করা হয়। সূর্যের কলঙ্ক নাই? আছে। সূর্য পূজা করি না? করা। কার মধ্যে নাই কলঙ্ক? প্রত্যেকের মধ্যে দোষ গুণ আছে। তার দোষটা আমরা দেখতে যাব না, তার কাছে যে গুণটা আছে সেটা আমরা গ্রহণ করব। তবেই তো আপনি একজন পরমহংস হতে পারবেন। পরমহংস কাকে বলা হয়? এই শ্রীমদ্ ভাগবত পরমহংসদের জন্য। কাকে বলছে পরমহংস? মানে রাজহাঁস। রাজহাঁস দুধ আর জল একসঙ্গে মিক্স করবেন। 250 গ্রাম দুধ, 250 গ্রাম জল মিক্স করে আপনি একটা রাজহাঁসকে দিয়ে দেন। ও দুধ খেয়ে চলে যাবে, জল জল পরে থাকবে। ঠিক তেমনি ভাবে সাধুকে হতে হয় রাজহংসের মতো। সবার মধ্যে ভালো আছে, সবার মধ্যে খারাপ আছে। যিনি দেবরাজ ইন্দ্র, তিনারও তো দোষ আছে। যিনি দেবগুরু বৃহস্পতি, তারও দোষ আছে। তাই বলে কি আমরা গুরু পূজা করি না? দেবগুরু বৃহস্পতি করি না? করি। কিন্তু যারা তিনার দোষ দেখে তাদের থেকে সরে গেছে, তারা বঞ্চিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে আমরা যখন সাধুদের দোষ দেখতে যাই, খুঁজতে যাই, সেখানে আমাদের পতন হয়ে যায়। কেউ যদি মনে করে অমুক বৈষ্ণবে এই করেছে, অমুক বৈষ্ণবে ওই করেছে, অমুক বৈষ্ণবে ওই করেছে, তার সঙ্গ করবো না, তার সঙ্গে যাব না, তার আচ্ছা দোষটা এটা করেছে, দোষের পাশ্চিত্য আছে, তার মধ্যে যে গুণটা আছে সেটা তো তুমি গ্রহণ করো। কিন্তু সেই গুণটা আমরা গ্রহণ করতে যাই না, দোষটা বেশি দেখতে যাই, আর এটা স্বভাব। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। কেন? বলে শুভ্র বস্ত্রে মহিবিন্দু যেমন কবু না লুকায়। এই পুরা কাপড়টা সাদা, এই ধর একটু কালো আছে, এটা সবার নজরে পড়বো। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। কিন্তু তোমার তো রঙিন কাপড় পরা, রঙিন শাড়ি পরা, তোমার এখানে একটা কেন এরকম ভাবে 10টা দাগ দুজি পরে তাই কেউ দেখতো না। রঙিন কাপড় তো 10টা দাগ পরে থাকলেও সে দেখতে পাবে না। একটা চালনির নিচে কতগুলো ছিদ্র আছে বলেন তো? যে আটা চালনি বলেন আর সুজি চালনি বলেন, হাজার হাজার ছিদ্র। আর সুই, একটা সুইয়ের একটাই মাত্র ছিদ্র। একটা সুইয়ের ভিতরে 2টা ছিদ্র পাবেন না। চালনি সুইকে বলে এই সুই দেখ তোর পাশার মধ্যে ছিদ্র, শোভা পায়। আজকালকের জগৎ হয়েছে যারা ধর্ম মানে না, যারা ধর্ম পালন করে না, যারা ধর্ম করে না,
তারাই ধার্মিকদেরকে উপদেশ দেয়। যারা ধর্ম পালন করে যাচ্ছে তাদেরকেই উপদেশ দিয়ে দেয়, তাদেরকে আর ধমকায়। কারণ তার শক্তি আছে, তার জনবল আছে, তার অর্থবল আছে, তার ধনবল আছে। এই জন্য শক্তি থাকলে এরকমই হয়। দেখেন না, আপনাকে যখন ধমকাবে আপনার দিকে একটা আঙ্গুল দেখায় আর তার দিকে 3 আঙ্গুল। এই দেখেন, তার শক্তি না, শক্তি দিয়ে চেপে ধরেছে 3 আঙ্গুল। এ কিন্তু তোমার থেকে 3 গুণ বেশি দোষী, এই জন্য 3 আঙ্গুল তার দিকে। শক্তি আছে দেখে ধরে রাখছে, আর তোমার এই 1 আঙ্গুল দিয়ে দেখা, তুমি বাবাজি এই করেছো, তুমি বৈষ্ণব এই করেছো, তোমার এই 1 আঙ্গুল দেখাচ্ছে, আর দেখেন 3টা আঙ্গুল তার দিকে। 3 গুণ বেশি দোষী সে, 3 গুণ বেশি দোষী, কিন্তু তার শক্তি আছে, তার ধনবল জনবল আছে, চেপে ধরছে। তারটা কেউ দেখান না, দেখেন না। হ্যাঁ, দুষ্গুণ নিয়ে সবাই আছে, দুষ্গুণ ছাড়া এমন কেউ নাই, বুঝেছেন? কিন্তু সাধুদের কর্তব্য হলো, আমাদের এই সাধুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধু, সাধুতম তর, সাধুতম। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, 3 ভাগে ভাগ করা হয়েছে। সাধুদেরকেও 3 ভাগে শাস্ত্রে ভাগ করে গিয়েছে। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তার শ্রদ্ধা অনুসারী। এই যে এই এলাকায় যে সমস্ত সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব আছেন, সবাই কি উত্তম বৈষ্ণব? কখনো নয়। উত্তমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, মধ্যমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, আবার কনিষ্ঠের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। যদি কেউ নিরপেক্ষ হইয়া বিচার করে তাহলে সে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। প্রতিটা স্তরের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। আর কনিষ্ঠ ভক্ত, তাকে যদি আমরা অবহেলা করি, ঘৃণার চোখে দেখি, তাকে যদি আমরা ফেলে দেই, তাহলে সে উত্তম হইতে পারবে না। আমাদের কর্তব্য হলো তাকে এনে আমাদের সঙ্গ করে তাকে কনিষ্ঠ থেকে আস্তে আস্তে উত্তম স্তরে পৌঁছানো দেওয়া। এটা সাধুদের কাজ। সাধুদের কাজ হয়েছে অপাত্রকে পাত্র বানানো, অবৈষ্ণবকে বৈষ্ণব বানানো, অসাধুকে সাধু বানানো। এটা সাধুদের কাজ। সাধুদের কাজ এই নয় যে সাধু সঙ্গ ত্যাগ করে দিব, সাধুদেরকে ত্যাগ করে দিব, সাধু সঙ্গ করবো, এমন তো নয়। সেখানেই তো ভুল সিদ্ধান্ত হয়ে যায়। সাধুদের কাজ হয়েছে তাদেরকে বুঝিয়ে সুজিয়ে টেনে এনে তাকে আস্তে আস্তে উপরে উঠা, বুঝেছেন? সুবর্ণ এমন একটা কিছু কিছু সাধু আছে যারা আসবেই না, মানবেই না। এখন সেটা তো তাদের অহংকার অভিমান দর্প থাকে না। কিন্তু বললাম অহংকার অভিমান এমন একটি বস্তু, এইটাই তো আমাদের ভজন পথের খোলা লাগা। আমাদের ভজনটা হলো একটা ভক্তিলতা, আমাদের হলো এটা ভক্তিলতা। সাধারণ গাছ থেকে ভক্তিলতা গাছ নরম বেশি, তো লতা জাতীয় গাছ না। আম গাছ জাম গাছ যেরকম, লাউ কুমড়া গাছ সেরকম নাই। টান খাইলে ছিঁড়ে যাবো, একটু আঘাত লাগলে খাইটা দুই টুকরো হয়ে যাবো। গরু সিংহের মধ্যে দেখো টান লাগলে ভাষায় ছিঁড়ে যায়, ছিল না? কারণটা কি? কারণ এটা ভক্তিলতা। এই ভক্তিলতার গাছের গোড়াতে যাদের আগাছা উঠে গেছে, ওই তাদেরই এই সমস্যা হয়ে যায়। অর্থাৎ কি? মান যশ প্রতিষ্ঠা। ভক্তি মার্গে এসে যারা মান যশ প্রতিষ্ঠার পিছনে দৌড়বে, তাদেরই এই অবস্থা হয়। তারা মনে করে অমুকের সঙ্গে চললে আমার মান কমে যাবে, অমুকের সঙ্গে গেলে আমি মান পাবো না, আমার যশ খ্যাতি লাভ হবে না, অতএব আমি আমার আলাদা থাকি। একটা বনের মধ্যে যেমন একটা সিংহই থাকে, বলেছেন, 2টা সিংহ থাকতে দিবে না, আমি এইখানে রাজা। আমি যদি অন্য কোনো সিংহ আসে, এটাকে পালাও, ভাগাও, ভাগানোর ব্যবস্থা করো। তো এই ধরনের মানসিকতা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের মধ্যে চলে আসে, তাহলে সেটা ভালো নয়। ওনার ভক্তিপথে উনি আঘাত করতেছেন, ওনারই পতন হবে। কারণ কৃষ্ণ নাম করে সদা অপরাধের বিচার। আপনার আমার বিচার করতে হবে না।
যিনি বিচার করার তিনি উপরে বসে আছেন। আপনি আপনার কর্ম করে যান। মানুষের কথায় কোনো দিনও কয়লা শোনা হবে না। মানুষ আপনার যতই প্রশংসা করুক না কেন, যতই আপনার মহিমা করুক না কেন, কয়লা তো কয়লাই থাকবে, কয়লা শোনা হবে না। আবার তেমনি ভাবে সোনার যতই মানুষের নিন্দা করুক না কেন, হ্যাঁ, সোনা কখনো কয়লা হবে না। সোনা সোনাই থেকে যাবে। নিতাই গৌর হরি বল হরি মানুষ বল। যে যা বলুক না কেন, যে যা করুক না কেন, করতে থাকো। তুমি বাবা তোমার ভজন করে যাও, তোমার সাধন করে যাও। বলেছেন, আমার যদি কেউ আমাকে ভালো না বাসে, আমার জন্য যদি তার ঘর দরজা বন্ধ করে দেয়, তো এক ঘর বন্ধ করলে 10 ঘর আমার খোলা আছে। সারা ভারতবর্ষের মধ্যে 140 কোটি 142 কোটি লোক বাস করতেছে, তার মধ্যে 100 কোটি হিন্দু তো আছে। তাহলে কতগুলা দরজা আমার জন্য খোলা আছে। কেউ যদি আমার আচরণ, আমার আচারে, আমার ব্যবহারে কেউ রুদ্ধ হইয়া সে তার দরজা বন্ধ করে, যে তার ঘরে যেতে দিবে না, সে আমার ঘরে আসবে না, আমার সঙ্গে কথা বলবে না, আমার তো আরো 1000 ঘর খোলা আছে। যেখানে খোলা আছে সেখানে যাও। এটা তো আমাদের মহাপ্রভুর নীতি। যাচিয়া মাগিয়া করো উদর পুরো, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। শেষ কথা। চুরি তো করেন না, চুরি করলেন না অপরাধ, চুরি করলেন না পাপ। যাচিয়া মাগিয়া করো উদর পুরো, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। বাস শেষ। একবার বন্ধ হলে আরেকবার খুলে আসে। এখন কেউ যদি মনে করে যে না, এখন মনে করে তিনি একজন গ্রামের মুরল, উনি গ্রামে বলে যে খবরদার অমুক বাবাজি আসলে পরে তোমরা কেউ তার মুখে পাঠ শুনবা না, অমুক বাবাজি আসলে পরে তাকে কেউ ভিক্ষা দিবা না, যে ভিক্ষা দিবে তাকে আমরা একবার করে দিব। এমনও তো কিছু কিছু জায়গায় আছে, আগেরকার দিনের জমিদারি আমলে শোনা যেত। বলেছেন? আচ্ছা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এইরকম যদি অবস্থা আসে তখন কি করতে হবে? তো সাধারণ জনতা ওনাকে বুঝাতে হবে। সাধারণ জনতার কাজ ওনাকে বোঝানো। আমাদের শাস্ত্র বলেছেন, যদি কোনো গুরুদেব কোন শিষ্যকে বলে যে তুমি অমুক বৈষ্ণবের সঙ্গ করিও না, ওখানে দুটা পয়েন্ট দিয়েছে। একটা পয়েন্ট হলো হয়তো গুরুদেব তোমাকে পরীক্ষা করতেছেন বৈষ্ণব সেবার প্রতি তোমার নিষ্ঠা কেমন আছে কিনা। দ্বিতীয়ত হলেন অথবা গুরুদেব বৈষ্ণব দ্রোহী। প্রথম হলো হয়তো গুরুদেব তোমাকে পরীক্ষা করতেছেন তুমি তোমার বৈষ্ণব সেবার প্রতি নিষ্ঠা আছে কিনা, বৈষ্ণবের প্রতি। অথবা দ্বিতীয় হলো সেই বৈষ্ণবী গুরুদেবী বৈষ্ণব দ্রোহী। দুটার মধ্যে একটা। প্রথমটার জন্য বলছেন তুমি গুরুদেবকে বলবে বাবা, সর্বশাস্ত্রে বলছে সাধু সঙ্গ করার জন্য, সর্বশাস্ত্রে বলছে বৈষ্ণব সেবা করার জন্য, বৈষ্ণব সঙ্গ করার জন্য। আপনি আমাকে নিষেধ করতেছেন কেন বাবা? এই আদেশটা ফিরিয়ে নিন, আপনার আদেশটা আপনি ফিরিয়ে নিন। সাধু সঙ্গ না করলে তো ভক্তির অঙ্কুর হবে না। সাধু সঙ্গের দ্বারাই তো ভক্তি বীজ, গুরুদেব তো আপনার কানের মধ্যে ভক্তির বীজ দিয়েছেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। গুরুদেব তো আপনার কানের মধ্যে বীজ দিয়েছেন। ওই বীজ থেকে কিভাবে অঙ্কুর তুলতে হবে এই কাজ তো গুরুদেবের নয়, সেটা হলো আপনার কাজ। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। শ্রবণ কীর্তন কোথায় করবো? সাধুমুখী। সাধুমুখী তো হরিকথা শ্রবণের কথা সব শাস্ত্রে বলেছেন, ও অসাধু মুখে তো বলেন নাই, সাধু মুখে বলছেন। অবৈষ্ণবৈশ্য মুখাদ গৃণম পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখ থেকে গান বাজনা শোনার কথা শাস্ত্র নিষেধ করে দিয়েছে। অবৈষ্ণবের মুখ থেকে পাঠ শ্রবণ করা শাস্ত্র নিষেধ করে দিয়েছে। তাহলে বৈষ্ণবের মুখে শুনতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। এবারে যে প্রশ্ন আছে বলে বৈষ্ণব কে দেখাবো। বৈষ্ণবকে তার দুটি সিদ্ধান্ত দিয়েছে। এক নম্বর হলো বিষ্ণু জানাতীতি বৈষ্ণব, এটা সাধারণ অর্থ।
প্রতিটা শব্দেরই 6টি অর্থ থাকে। দ্বিতীয় হলো, কোন বৈষ্ণবের মুখ থেকে যদি বিষ্ণু মন্ত্র তোমার কর্ণে প্রবেশ করে তবে তুমি বৈষ্ণব। অবৈষ্ণবের মুখ থেকে বিষ্ণু মন্ত্র প্রবেশ করলে তুমি বৈষ্ণব নয়। মনে করো কোন গুরুদেব এখনো মাছ মাংস খায়, আছে তো অনেক রকম গুরু, সদ্গুরু আছে যেমন, অসৎগুরু তেমন আছে জগতে। কোন গুরুদেব আমিষ দ্রব্য গ্রহণ করেন, কোন গুরুদেব তিনি নিজে বিষ্ণু মন্ত্র দীক্ষা পানই নাই, বই দেখে মন্ত্র শিখে নিয়েছেন, মন্ত্র দিচ্ছেন। কোন গুরুদেব তিনি শুদ্ধ সদাচার পালন করেন না, অথচ তিনার কাছে গেলে উনি বিষ্ণু মন্ত্র দীক্ষা দিয়ে দিচ্ছেন। হয়তো তিনার কোনো পরম্পরাও নেই, গুরু পরম্পরা, হয়তো তিনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনি বিষ্ণু মন্ত্র পাওয়া সত্ত্বেও বৈষ্ণব হতে পারলেন না। বৈষ্ণবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা গৃহস্থ বৈষ্ণব, একটা ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা এরা ৫ সংস্কারে হয়, আর ত্যাগী বৈষ্ণব যারা ১০ম সংস্কারে হয়। সংস্কার দুটি সম্পূর্ণ আলাদা আলাদা, বুঝেছেন? এবং ৫ সংস্কারে যারা গৃহস্থ বৈষ্ণবে আছেন, যারা গৃহস্থ বৈষ্ণব অবস্থায় থাকা সত্ত্বেও, কেউ বানপ্রস্থে গিয়েছেন, কেউ গৃহস্থ অবস্থায় আছেন, কেউ বা আশ্রম ত্যাগ করে সন্ন্যাসেও গিয়েছেন, তখন তারা ১০ম সংস্কার প্রাপ্ত হয়েছেন। সন্ন্যাসে না যাওয়া পর্যন্ত ১০ম সংস্কার প্রাপ্ত হওয়া যায় না। ১০ম সংস্কার যারা প্রাপ্ত হয়ে গেছেন তাদেরকে শ্রাদ্ধ পিণ্ডাদির প্রয়োজন হয় না। মাতা পিতা আদি কেউ মৃত্যুতে, গোষ্ঠীগারা কেউ মৃত্যুতে তাদেরকে কোনো তর্পণ, শ্রাদ্ধ বা ওষুধ জাতক পালন করতে হয় না। কিন্তু গৃহস্থ অবস্থাতে আপনি যতক্ষণ আছেন, গৃহ অবস্থান পর ততক্ষণ আপনার ৭ পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, আপনাকে ১০ দিন পালন করতেই হবে। গৃহস্থ বৈষ্ণবরাও অচ্যুত গোত্র স্বীকার করেন, কিন্তু মুখে মুখে স্বীকার করেন, কার্যক্ষেত্রে নয়। আর ত্যাগী বৈষ্ণবরা একেবারে মনে প্রাণে থেকে তারা স্বীকার করেন অচ্যুত গোত্র। তারা গোত্র ছেদন করে চলে আসেন, আগের গোত্র ত্যাগ করে চলে আসে, যে যে গোত্রতে আছে সেই গোত্র ত্যাগ করতে আসে, যার কারণে তাদেরকে আর মানতে হয় না, পালন করতে হয় না। বৈষ্ণব চিনিবার জন্য অনেকগুলি লক্ষণের কথা বর্ণন করে গেছেন, যদিও মহাপ্রভু যেটা বলে গেছেন এটা প্রথমে সামান্য অর্থে বলে গিয়েছেন। যার মুখে শুনিবে একবার কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তারে পরশ নাম। এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে কৃষ্ণ নাম করে না? আরে হিন্দুর কথা ছেড়ে দাও, মুসলমানও তো করে। বলবে না এই তুই কোথায় যাচ্ছিস? সে রাধাপুরে যাচ্ছি। বলো না রাধারানীর নাম বলা। রাধাপুর, কৃষ্ণপুর, রাধাপুর, কৃষ্ণপুর, গোবিন্দপুর, মাধবপুর, কেশবপুর, অভাব আছে নাকি নামে? তাহলে এমনও তো হতে পারে। আরে আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর তো বলছেন, আমরা বলি শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত হা রাম। আর মুসলমানরা যখন কোন শুকর দেখে বা কেউ শুকর কাটতেছে, শুকরের মাংস বিক্রি করতেছে, কি বলে? হারাম, খবরদার এটা খাবে না, নিবি না। মুসলমানের কাছে শুকরের মাংস হারাম। আচ্ছা, হারাম আর হারাম কি পার্থক্যটা কি? ওখানে হা শব্দটা ফটাফট বলতেছে, আর এখানে একটু লম্বা করে বলতেছে হারাম আর হারাম। ঠিক তো? নামাবাস, নামাবাসী মুক্তি হয়। সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাহা অজামিল সাক্ষী। অজামিল ঠাকুর বলে, অজামিলের কথা বলেছে, ছেলের নাম রেখেছিল নারায়ণ, হয়ে গেল। এই জন্য তো ভাগবত সিদ্ধান্ত কি দিলেন? সাংকেতং পরিহাস্যম স্তুবম হেলনম এ বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্রহর বিদু। সাংকেতং পরিহাস্যম, সংকেত করিয়ে হোক আর যেভাবেই হোক ভগবানের নাম নিলেই আমাদের লাভ, আমাদের কোনো ক্ষতি নয়। যেভাবে হোক ভগবানের নাম নেও, সেইভাবেই আমাদের কল্যাণ মঙ্গল। এই জন্য ভগবানের নাম নেওয়াটাই হলো আমাদের আসল কর্তব্য। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের বিগ্রহ। কারণ মহাপ্রভু আমাদেরকে 5টি ভজনের অঙ্গ দিয়ে গেছেন 64-র মধ্যে।
সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। এই 5টি অঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো প্রথমে তো সাধু সঙ্গ। আর সেই সাধু সঙ্গতে যদি কেউ বলে না তুমি সাধু সঙ্গ করতে যেও না, তাহলে তো সেখানে গন্ডগোল হয়ে গেল, তাহলে তিনি বৈষ্ণব বিরোধী। এবার শাস্ত্রে বললেন কি, যদি কোনো গুরুদেব পর্যন্ত বৈষ্ণব বিরোধী হয়ে যান, তাহলে সেই গুরুকে আপনি প্রথমে দূর থেকে ভজন করবেন। তারপরেও দেখা যায় গুরুদেব আসুরি ভাবপূর্ণ হয়ে গেছেন, তখন আসুরি গুরু ত্যক্তা, আসুরি গুরুদেব ত্যাগ করলে কোনো পাপ হয় না। শাস্ত্রে গুরু ত্যাগের কথা বর্ণনা করা আছে। গুরু ত্যাগ করে ভগবান পেয়েছেন, তার প্রমাণ হলো বলি মহারাজ বামন ভগবানকে পেয়েছিলেন। মাকে ত্যাগ করে ভগবান পেয়েছেন, তিনি হলেন ভরত মহারাজ। বাবাকে ত্যাগ করে ভগবান পেয়েছেন, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। ভাইকে ত্যাগ করে ভগবান পেয়েছেন, তিনি হলেন বিভীষণ। স্বামীকে ত্যাগ করে ভগবান পেয়েছেন ব্রজের গোপীগণ। যে ব্যক্তি আমার ভজনে বাধা দিবে, কৃষ্ণ ভজনে, তাকে ত্যাগ করলে আমার কোনো পাপ হবে না। সে মা হোক, বাবা হোক, ভাই হোক, গুরু হোক, স্বামী হোক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই বিষয়ে বিস্তারিত বর্ণন করে গিয়েছেন। পঞ্চম কন্দের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে, কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেই জননী হওয়া যায় না। লালন পালন করে বড় করলেই পিতা হওয়া যায় না। অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, সমাজ সাক্ষী করে পানি গ্রহণ করলেই স্বামী হওয়া যায় না। প্রত্যেকের ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন নারদ মুনি। প্রত্যেকটি স্থানে কি কি ধর্ম আমাদেরকে পালন করতে হইবে সে কথা বলে গিয়েছেন। সুতরাং যিনি আমার ভজনে বাধা দিবেন, সেই জ্ঞাতি নয়, সেই কুটুম্ব নয়, সেই মাতা নয়, সেই পিতা নয়, সেই গুরু নয়, সেই স্বামী নয়। যদি এই সমস্ত সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারে, তা তো হয়েই গেছে, কোনো অসুবিধা নেই। আমরা এগুলো গ্রহণ করতে পারি না বলি আমরা পিছিয়ে আছি। ভজন রাজ্যে পিছানোর কারণটাই হলো এই সমস্ত সিদ্ধান্তগুলা। এইগুলা যারা জানতে পারবে, মানতে পারবে, পালন করতে পারবে, তারা এই ভজন রাজ্যে অগ্রসর হতে পারবে। এই জন্য তো আমাদের সাধুদের চরিত্র কথা শুনতে হয়। এই যে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, সর্বগোস্বামী, অষ্ট কবিরাজ, এদের জীবনী পড়ুন। বহু মানুষ দেখতেছে, এদের জীবনী পড়ুন, এদের জীবনী জানুন, এদের জীবনী দেখুন, তখন বুঝতে পারবেন হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী পাদ, যার আজকে থেকে 500 বছর আগে যার বাবার আয় ছিল 20 লক্ষ টাকা, সেই সময় 1 টাকা দিয়ে 8 মণ চাল কিনা যেত। রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনীতে হিসাব দেওয়া আছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে। তিনি যখন সংসার ত্যাগ করে যখন নীলাচলে গিয়েছিলেন তিনি মহাপ্রভু সেবা করার জন্য, তখন তিনি বাবা কিছু টাকা পাঠিয়েছিলেন যে আমার ছেলে সিংহদ্বারে ভিক্ষা করে খাবে কেন, আমি টাকা পাঠাবো, সে বসে বসে খাক, ভোজন করুক, মহাপ্রভু সেবা করুক। কিন্তু নিলেন না, কারণ বিষয়ীর অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। এই জন্য দেখেছেন একমাত্র ছেলে জমিদারের, অপ্সরার মতো স্ত্রী ছিল, চলে গেলেন, আর এরা সবাই ভজনে বাধা দিচ্ছে। ভজন এমন এক জিনিস। আর ভজন কাকে বলা হয়? ভজ ধাতু সেবায়াম, সেবার নামই ভজন, সেবার নামই ভজন। এই যে ভগবানের জন্য যারা যা কিছু করতেছে সবারই কম বেশি ভজন হচ্ছে। কেউ কি ফুল তুলে আনে তারও ভজন হচ্ছে, তুলসী তুলে আনে তারও ভজন হচ্ছে, এই মন্দিরের জন্য কেউ বাজার করতে করতে যায় তারও ভজন হচ্ছে, মন্দির ঝাড়ু দেয় পুছা দেয় তারও ভজন হচ্ছে, মন্দিরের ঠাকুরের থাল বাসন মাজতেছে তারও ভজন হচ্ছে। আমরা মনে করি শুধু খালি বসে বসে পালাজপ করলেই ভজন না,
এই জন্য এই যে আমাদের 64 প্রকার ভজন, এই যে 64 প্রকার ভজনের মধ্যে 10টা ভজন হলো পালনীয়, 10টা হলো পালনীয়, 10টা হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয় ক্রিয়াশীল, 44টাই আছে। এখন যে যতটা মানে, যতটা পারে, যতটা করতে পারে, তার ততটাই লাভ, ততটাই লাভ হয়ে যায়। ভগবানের ভজন করলে তো দেখা যায় না, ঠিক না? একজনে বলছিল না, তুলসী গাছে জল দিলে কবে কি হবে, হ্যাঁ, আর নইটে শাকে জল দিলে বলে নিত্য শাক খাবে। আপনি পালং শাক লাগান, ডাটা শাক লাগান, তাহলে আপনি জল দিবেন, দিন দিন বাড়বে, আর দিন দিন আনবেন খাবেন। তুলসী গাছে জল দিলে কেউ দেখতে পায় না, আরে তুলসী গাছে জল দিয়ে কবে কি হবে, হবে। তুমি তো মালি, তুমি মালি হইয়া সেই বীজ করেছ একানে রোপণ। এই ভক্তিলতার বীজ আস্তে আস্তে সাধু সঙ্গ সৎসঙ্গ করতে করতে ভজনের দ্বারা এই লতা গিয়েই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে ফেলবে। লতা গাছ তো সোজা উঠতে পারে না, তার তো বাসনা দিন নেন আপনারা, বাসার আগানি সিংলা বা কিছুটা দেন তো, যদি বাসার আগানি সিংলা না দেন তো গাছটা উঠবে কেমন করে লতা? সেই লতা কি করবে? কল্পবৃক্ষ মানে ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে ধরবে। ভগবান শ্রীকৃষ্ণ হলে সেই কল্পবৃক্ষ, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কল্পবৃক্ষ। এই ভক্তিলতার কল্পবৃক্ষ গৌরাঙ্গ মহাপ্রভু। এই জন্যই আমাদের বৈষ্ণবদেরকে দুই ভাবে ভজন করা হয়, একটা হলো সাধক দেহ, একটা হলো সিদ্ধ দেহ। সাধক দেহে আমাদের নবদ্বীপের ভজন, সিদ্ধ দেহে বৃন্দাবনের ভজন। আমাদের মহাজনগণ বলে গেছেন, যুগপৎ কলিযুগের সুবুদ্ধিমান মানুষ যারা, তারা যেমন রাধাকৃষ্ণের উপাসনা করবেন, তেমন পঞ্চতত্ত্বের উপাসনা করবেন। শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হবে ব্রজভূমে বাস। গৌরমন্ডল না জানলে যেতে পারছেন না। এই জন্য তো ভাগবতে কি বলছে, এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ, তারাই একমাত্র পঞ্চতত্ত্বের উপাসনা করেন, রাধা গোবিন্দের উপাসনা করেন, তারাই একমাত্র অষ্টপ্রহর নাম যজ্ঞ সংকীর্তন আদি করে থাকেন। বলেছেন, না হলে করে না। নাম সংকীর্তন করা আর ভগবানকে প্রণাম করা দুটা দুরকম ফল আছে আমাদের। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, নাম সংকীর্তন দ্বারা সমস্ত পাপের ক্ষয় হয়। তবে যদি ওই নাম সংকীর্তনের মধ্যে নাম অপরাধ লুকিয়ে থাকে তাহলে হবে না। আবার প্রণাম দুঃখ সমানস্তং তং নমামি হরিপরম, প্রণাম করলে অপরাধ ক্ষয় হয়, মাফ হয়, কিন্তু যদি প্রণামের মধ্যে আপনি ভুল করেন তাহলে ফল লাভ করতে পারবেন না। প্রণাম এর বিধান দেওয়া আছে, বিধি দেওয়া আছে। এই জন্য হরিভক্তি বিলাস নামক গ্রন্থ আস্বাদন করতে হবে। গোপাল ভট্ট গোস্বামী পাদ প্রণীত শ্রী শ্রী হরিভক্তি বিলাস, এই গ্রন্থটা যখন পড়বেন, আস্বাদন করবেন, তখন বুঝতে পারবেন আমাদের জীবনের চলার পথটা কিরকম হওয়া দরকার ছিল, আর আমরা কিরকম করতেছি। আমাদের ভিতরে ভগবান বসে থেকে ভগবান বারবার বলতেছেন, ওরে জীব তুমি ওদিকে যেও না, ওরে জীব তুমি এটা খেও না। আমরা শুনতেই পাই না ভগবানের কথা, কারণ জীবাত্মা আর পরমাত্মার মধ্যেখানে এমন একটা মায়ার পর্দা পড়ে আছে, এত মোটা পর্দা, যে পর্দার কারণে জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না, জীবাত্মা পরমাত্মার কথা শুনতে পায় না। তখনই ভগবান করুণায় গলীভূত হয়ে তিনি দুটা রূপ ধারণ করে আসেন, এক শ্রী গুরুদেব আর শ্রী বৈষ্ণব। এই দুই রূপ ধারণ করে এসে পৃথিবীতে এসে তিনি শিক্ষা দিয়ে যান, দীক্ষা দিয়ে যান। আর সেই সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যদি আমরা বঞ্চিত হয়ে থাকি, সাধুগুরু বৈষ্ণব থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে তো সবই গেল। এটা জ্ঞানের ভান্ডার, যার কাছ থেকে জানবো, শিখবো, দেখবো, বুঝবো, সেখানেই যদি আমাদের প্রতিবন্ধী লেগে যায়, পায়ের মধ্যে বেরি লেগে যায়, এই খবরদার তুমি এই মন্দিরে যাও না,
খবরদার তুমি ওই সাধুর সঙ্গ করিও না। প্রতিবন্ধী লেগে গেল। হয়তো পারে কোন বৈষ্ণবের প্রারব্ধ কর্ম অনুসারে কোন দোষ করেই ফেলেছে। মানুষ তো দুষ্গুণে আছে, সবাই যে গুণী এমন তো নয়, দুষ্গুণ সবাই আছে, কিন্তু প্রতিটা পাপেরই তো প্রায়শ্চিত্তের বিধান দেওয়া আছে। একটা লোক যখন সেই পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে এবং সেই পাপে তিনি আর কখনো অগ্রসর হয় না, শোধন হয়ে গেল, শোধন হয়ে গেল। ভগবান কি অজ্ঞানী করে যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত্ত। ভগবান তার ভক্তকে প্রায়শ্চিত্ত করায় না, আর আমরা যারা মাথা মুরল, গ্রামের মুরল, আমরা প্রায়শ্চিত্ত করাই ছাড়ব, তারপরেও রেহাই নাই। তাহলে এরা ভগবান থেকে কত উপরে উঠে গেছে। অবৈষ্ণবরা আসে বৈষ্ণবের বিচার করতে, ও সাধুরা আছে সাধুর বিচার করতে, বুঝলেন? কি করা যাবে? জগৎ এমনই হয়েছে, কলির দাবানলে সব দগ্ধ হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। কলিযুগ, বুঝছেন? কিন্তু কলির হাজারটা দোষ থাকলেও তো কলির একটা মহান গুণ আছে। সেই মহান গুণটা কেন আমরা গ্রহণ করি না, দেখতে চাই না কেন? আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, এই জন্য তো পতনটা হচ্ছে। আজকে আপনার উপর কিছু হলে আমি যাব না, হ্যাঁ আমার সঙ্গে অমুক দিন এই করেছিল, আমি যাবো কেন? এই কারণেই তো আমাদের এই অধঃপতনটা হয়ে যাচ্ছে। আজকে এইটুকু একটা গ্রাম, আপনাদের গ্রামের মধ্যে কয় হাজার লোক আছে? 5,000 লোক। যদি মনে করেন 5,000 লোকের মধ্যে দেখেন দল কটা হয়ে গেছে, 3-4টা দল হয়ে গেছে, তাহলে হবে কেমন করে? যদি 5,000 দল একজোট থাকে, এক দল থাকে, তাহলে তার শক্তিটা কেমন? 10-এর লাঠি 1-এর বুঝা, কতটা শক্তি হয়ে যায়। সেই একতা থাকতে হবে, এক থাকতে হবে, একভাবে ভজন করতে হবে। হতে পারে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাবে ভজন করে যাচ্ছে, করো, প্রত্যেকের গুরুদেব তার কাছে ভগবান সমতুল্য, প্রত্যেক সম্প্রদায়ের আচার্য তার কাছে ঈশ্বর সমতুল্য। ঠিক আছে, তুমি তোমার আচার্যের কথা মেনে যাচ্ছ, পালন করে যাচ্ছ, যাও। আমি আমার আচার্যের কথা মেনে করে পালন করে যাচ্ছি। আমাদের যে 4 সম্প্রদায়, কেউ দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, কেউ দ্বৈতবাদ, কেউ অচিন্ত ভেদাভেদ, এক 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 মত আছে, কিন্তু সব মতের গুড়া শেষ পর্যন্ত দেখা যায়। এই জন্য বলেন, যার যেই মত সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করলে পাবে তারতম্য। অতএব তটস্থ হইয়া বিচার করতে হবে, তাহলে তুমি তারতম্য লাভ করতে পারবে। আমরা তটস্থ হই না। তটস্থ মানে কি? জলেও নামবো না, আর একেবারে নদীর তীরেও থাকবো না, এমন জায়গায় থাকবো, বুঝেছেন? এইরকম ভাবে মধ্যস্থ হইয়া যদি কেউ বিচার করে, তাহলে তার সম্পূর্ণ বিষয়ের তারতম্যতা দেখতে পাবে। আর এইরকম হতে গেলে কার কাছে এইরকম বিচার? উত্তম বৈষ্ণবের কাছে পাবে। উত্তম বৈষ্ণবরা কখনো কারো দোষ দেখতে যান না। যদি কিঞ্চিত তার গুণ পান, তাহলে গুণটাকে আরো বিস্তার করে বলে, বেশি করে প্রকাশ করিয়া উত্তম বৈষ্ণব। এই জন্য ভাগবত মহাপুরাণে এই বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম এই 3টি ভাগে বিভক্ত করে গিয়েছেন। আমরা সেই রকম উত্তম বৈষ্ণবের সঙ্গ পাচ্ছি না বলে এই অবস্থা। আর বুঝতে পারি না, আমাদেরকে যারা বুঝাতে আসে, যারা আমাদেরকে জ্ঞান দিতে আসে, তারাই অজ্ঞান। একজন অন্ধকে আরেকজন অন্ধকে রাস্তা দেখাইতে পারবে? যে নিজে বন্ধনে আছে সে কি আরেকজনের বন্ধন খুলতে পারবে? এই অবস্থা হয়েছে আমাদের। যে নিজে বন্ধনে আছে সে আসবে, এই তুমি চিন্তা করো তোমার বন্ধন আমি খুলে দিব। আর বাবা, তুমি তো বন্ধনে পড়ে আছো, তুমি আরেকজনের বন্ধন খুলবে কেমন করে? তুমি নিজেই অজ্ঞান রূপী অন্ধকারের মধ্যে পড়ে আছো, তুমি আমার জ্ঞানের আলো দেখাবে কেমন করে? জ্ঞানের আলো দেখতে গেলে জ্ঞানীর কাছে যেতে হবে, ভক্তি তত্ত্ব জানতে গেলে ভক্তের কাছে যেতে হবে। প্রতিটা বিষয় তো এক একজনের কাছে একটা সাবজেক্ট নিয়ে আসে না, বসে একজনের কাছে সবগুলো পাওয়া যায় না। আর এই জন্য শ্রীমদ ভাগবত মহাপুরাণ দেখা গেল যে
দত্তাত্রেয় নামক অবধূত 24 জন গুরু করেছিলেন। 24 জনকে তিনি গুরু করেছিলেন।